জোস, অনেক সুন্দর লাগতেছে। दीदार तेरा मिलने के बाद ही छूटे मेरी अंगड़ाई, तू ही बता दे क्यों जालिमा मैं कहलाई, क्यों इस तरह से। হ্যালো ক্লায়েন্টস, ইটস মি ফটোগ্রাফার মাহিদ নো। টুডে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েডিং ব্লগ নিয়ে চলে আসলাম। এই শুটে তাদের বর্ণিটা দেখে আমার খুব ভালো লাগে। তাদের 5 বছর রিলেশনের যে গল্পটা ছিল সেটা এখানেই ফুটে ওঠে। বেসিক্যালি এই ওয়েডিংটা ছিল নাইটে। আমরা কাপলদের সাথে কথা বলে টাইম নিয়ে তাদেরকে একটা আলাদা লোকেশনে কাপল শুট গুলা করি। তাদের ড্রেস কস্টিউম জাজমেন্ট করে আমরা একটা বেস্ট লোকেশন চুজ করি। সাইমন হেরিটেজে আমরা তাদের কাপল শুট গুলা বেস্ট ভাবে ক্যাপচার করি। ফার্স্টলি আমরা নিচে ফ্লোরে কিছু মুভিং শুট নিয়ে সেকেন্ড ফ্লোর চলে আসি। এখানে ভিউটা অসম ছিল। আপু এন্ড ভাইয়ের এক্সপ্রেশন ছিল অনেক হাই লেভেলের। তাও আমি তাদেরকে পোস্টগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে কি করবে। যেহেতু তাদের লাভ ম্যারেজ ছিল আমাদের তেমন কষ্ট হয়নি তাদের পোস্টগুলো বুঝিয়ে দিতে। আমরা অনেক সুন্দরভাবে তাদের মোমেন্টগুলো ক্যাপচার করি। সাইমন হেরিটেজে এইটাই আমার সেকেন্ড শুট ছিল। ওয়েডিং এর মধ্যে ফার্স্ট ছিল এটা। আমি অনেক সুন্দরভাবে আমি ফ্রেমিং নিয়ে ছবিগুলো তুলছিলাম। এই কাপড়টা আমাদের অনেক ভালো একটা টাইম দিয়েছিল তাদের কাপড় শুটগুলো ক্যাপচার করার জন্য। সেই কারণে আমরা যে বেস্ট একটা অ্যালবাম তাদেরকে কভার করে দিই। কাজের মাঝখানে আমরা তাদের এক্সপ্রেশনটা জানতে চাচ্ছিলাম। রিকমেন্ড করছিল তারা কাজগুলো কেমন হয়েছিল। তারা অনেক ভালো আমাদের রিকমেন্ড করে কাজের দিক দিয়ে। তাদের এক্সপ্রেশন এন্ড রিকমেন্ড শুনে আমরা অনেক খুশি হই, কারণ তারা আমাদের অনেক সময় দিয়েছিল। তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ খুশি করতে পেরেছি আমাদের কাজের মাধ্যমে। আমাদের প্ল্যানিং ছিল আমরা মেইনলি কাপল শুটটাই যে হাইলাইট করবো। আউটডোরে ইনডোরে আমরা সিঙ্গেল শুট গুলো কভার করবো। আউটডোরে কাপল শুট করলে হয় কি আমরা ভালো ফ্রেমিং এন্ড ভালো পোস্ট দিয়ে আমরা কাপল শুট গুলো ক্যাপচার করতে পারি। ক্লাবে ক্লায়েন্টের কাজিন এন্ড ফ্যামিলি মেম্বাররা থাকার কারণে আমরা তেমন ক্লোজ পোস্ট দিয়ে যে ভালো ছবি বের করতে পারি না। তাড়াহুড়ার মধ্যে আমাদের ছবিগুলো তুলতে হয়, যার কারণে আমি সবসময় আউটডোরে কাপল শুট গুলো ফোকাসে রাখি। আউটডোরে আমরা কাপল শুট শেষ করার পর ব্রাইডের এন্ট্রিটা আমরা এখানে সুন্দর করে নিয়ে নিই। তারা ব্রাইডরা ছিল, কাজিনরা ছিল, তাদেরকে নিয়ে আমরা অনেক সুন্দরভাবে এন্ট্রিটা নিই। আমি সবসময় ট্রাই করি প্রতিটা প্রোগ্রামের থিম বুঝে তাদের একটা বেস্ট প্ল্যানিং করে কাজটা বুঝিয়ে দিব আমার মতো করে। আমি তাদেরকে মোমেন্টগুলো ক্যান্ডিড এন্ড অন্যান্য মোমেন্ট ক্যাপচার করে দিব যাতে তারা আমাদের কাজ দেখে খুশি হয়। ব্রাইড এন্ট্রিটা শেষ করে আমি আপুর রিকমেন্ড অনুযায়ী ওনার মেহেদির ছবিগুলো অনেক সুন্দরভাবে ক্যাপচার করে দিই। উনি অনেক ভালোই রিকমেন্ড করে দেখি। দেন দেখি এখানে বরপক্ষ চলে আসে। ওনার গেট ডরা নিয়ে অনেক এখানে হইচই ছিল। আমি সব ওয়েডিং প্রোগ্রামে ফটোগ্রাফি থেকে এই মোমেন্টটা যখন ক্রিয়েট হয় তখন সিনেমাটোগ্রাফিতে চলে আসি। এই মোমেন্টটা আমি অনেক এনজয় করি। দেন গ্রুমকে নিয়ে আমরা চলে আসি স্টেজে। ভাইয়ার এন্ট্রিটা অনেক সুন্দরভাবে আমরা ক্যাপচার করি। আপু এন্ড ভাইয়া অনেক রোমান্টিক ছিল। তাদের এই মোমেন্টটা আমরা 2-3 বার করে ক্যাপচার করি। এই প্রোগ্রামে আমি যে প্ল্যানিংটা করেছিলাম প্রত্যেকটা প্ল্যানিং এর মেইন পার্টগুলো আমি ধাপে ধাপে শেষ করছিলাম। কাপলদের এই শুটগুলোর মাঝখানে আমরা গ্রুপ কিছু ফটো সেশন করার পরে ক্যান্ডিড কিছু মোমেন্ট ক্যাপচার করি। এগুলো সৌন্দর্য বাড়ায় প্রোগ্রামের। ওয়েডিং এর এই ক্যান্ডিড মোমেন্ট গুলো একটা স্টোরি মেক করতে অনেক হেল্পফুল হয় গাইস। এর মাঝখানে আমরা অনেক রোমান্টিক ভাবে মালা বদলের মোমেন্টটা ক্যাপচার করি। আপু এন্ড ভাইয়ের 5 বছর রিলেশন এই মালা বদলের মাধ্যমে পরিপূর্ণ হয়। দেন মিরর আই কন্ট্যাক্টের ভাইবটা নিয়ে আসার জন্য আমি এখানে কাজিনদের নিয়ে একটা সেটআপ করি। আসলে ভালোবাসার পূর্ণতার হাসিটা কি সুন্দর হতে পারে সেটা এই কাপলকে দেখলেই বোঝা যায়। ওয়েডিং এর মাঝখানে যে ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল সেগুলো শেষ করার পর আমরা চলে আসি লাস্ট মোমেন্টে ফ্যামিলি পিকচার গুলো শেষ করার জন্য। এই প্রোগ্রামে আমি অনেক সুন্দর করে তাদের ফ্যামিলি পিকচার গুলো ধাপে ধাপে শেষ করে দিয়েছিলাম। তারা অনেক ইমোশনাল ছিল। এরপরে বিদায়ের যে মোমেন্টটা ছিল এটা চলে আসে। আমি সব ওয়েডিং প্রোগ্রামে দেখি বিদায়ের সময় আমরাই বেশি কান্না করা যায় না কেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শেয়ার এন্ড লাইক দিয়ে পাশে থাকবেন। সো আল্লাহ হাফেজ।